নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এই সময় নগর মহানগরের। আর এই মুহূর্তের সবথেকে বড় যে খবর, অভয়াকাণ্ড। দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরের সাথে দেখা করেও কোনো লাভ হলো না অভয়ের বাবা মায়ের। আরজি কর কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা কি তা নিয়ে হতাশা প্রকাশ করলেন তারা। শুক্রবার ওঙ্কার বাংলাকে জানালেন তাদের হতাশার কথা। বললেন সিবিআই ডিরেক্টর নিজেই বলছেন এই মামলা ছেড়ে দেবেন। কি বলেছেন তারা, শোনাবো। ভয়ঙ্কর কথাবার্তা বলেছেন ওনারা আমাদের কোশ্চেনে জর্জরিত হয়ে। ডিরেক্টর নিজে প্রবীণ সুদ, এই মামলা আমরা ছেড়ে দেবো। আমি বলছি আমাকে বলছেন কেন? কোর্টে গিয়ে বলবেন, কোর্টে দাঁড়িয়ে বলুন আপনি মামলা ছেড়ে দেবো, মিটে যাবে ঝামেলা। তাহলে চিন্তা করুন, এই যে একটা সিবিআই গোয়েন্দা সংস্থা, ভারতের প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা, এরকম একটা সংস্থাকে রেখে লাভটা কি? 1 বছর আমরা মেয়ের বিচার পাইনি, এখানে ঘুরছি, ওদের কাছে বারবার আমরা রিকোয়েস্ট করছি, ওরা মিথ্যা কথা বলছে, প্রতিটা ক্ষেত্রে মিথ্যা কথা বলছে, আমরা প্রমাণ করে দিচ্ছি। তারপরেও ওরা বলছে যে এই মামলা আমরা ছেড়ে দেবো। তার মানে কি? এই ধরনের সংস্থা আমার তো মনে হয় তুলে দেওয়া উচিত। আমাদের করের পয়সায় কোটি কোটি টাকা এরা বেতন নিচ্ছে, প্লাস কোনো এরকম জটিল মামলা পেলে মানে এই ধরনের, মানে আমার মেয়ে তো একটা প্রাতিষ্ঠানিক খুন, সেই প্রাতিষ্ঠানিক মামলা আমার মেয়ে, এবং যে মামলা সেখানে ওরা আরও কাজ না করে বেশি টাকা রোজগার করে, বেশি টাকা ঘুষ খেয়ে ব্যাপারটাকে আরও কভার আপ করার চেষ্টা করছে। এতে কোনো রকম আমাদের সন্দেহ নেই, কিন্তু আমরা সামনে প্রমাণ আনতে পারছি না, তাই আমরা আদালতের দ্বারস্থ হতে পারছি না। নাহলে আমরা যদি সামনে আনতে পারি অবশ্যই আদালতের দ্বারস্থ হবো, এবং এই সিবিআইকে আমরা দেখে নেব। 2024-এর 8ই আগস্টের মধ্যরাতে বিভীষিকাময় রাতের ঘটনা ঘটার পর 1 বছর কেটে গিয়েছে, কিন্তু কোথায় দাঁড়িয়ে আমরা, এই প্রশ্ন যেমন উঠছে তেমনি তদন্তের গতি প্রকৃতি নিয়েও বারবার প্রশ্ন উঠছে। আর যারা সন্তান হারিয়েছেন, সেই দম্পতি, অভয়ের বাবা মা, তারা এক দুয়ার থেকে আর এক দুয়ারে ছুটে বেরিয়েছেন তদন্তের আশায়, আইনের কাছে দ্বারস্থ হয়েছেন বারবার, কিন্তু সেই আইন তাদের সাথে কি করতে পেরেছে? বর্তমানে তারা ছুটে গিয়েছিলেন সিবিআই এর কাছে দিল্লিতে, সেখান থেকেও হতাশা নিয়ে ফিরেছেন। এ বিষয়ে তারা কথা বলেছেন বিশ্বজিতের সাথে। আমাদের বিশেষ প্রতিনিধি কি বলেছেন সে সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে বিশ্বজিৎ রয়েছেন আমার সাথে। বিশ্বজিৎ, তোমার সাথে একান্ত কথা বলেছেন তারা, অভয়ের বাবা মা, এবং সে বিষয়ে বারবার হতাশার কথাই আমরা শুনলাম, কিছুক্ষণ আগে আমরা শোনালাম আমাদের দর্শকদের। বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে, কি বলেছে ঠিক সিবিআই? হ্যাঁ, তুমি যেমনটা বলছিলে যে দিল্লিতে সিবিআই দপ্তরে অভয়ের বাবা মা তারা দেখা করতে গিয়েছিলেন কালকে, কিন্তু ওনারা যেটা বলছেন যে রাজ্য পুলিশের উপরে আমরা বিশ্বাস রাখতে পারছিলাম না, তাই সিবিআইয়ের উপর আমরা বিশ্বাস রেখেছিলাম, কিন্তু সিবিআই সেই বিশ্বাসটা রক্ষা করতে পারেনি আমাদের। আমরা যখন 1 বছর হতে চললো, এই 9 আগস্ট 1 বছর পূরণ হবে এই অভয়ের ঘটনার, তো আমরা সিবিআইয়ের কাছে অনেকগুলো প্রশ্ন নিয়ে গিয়েছিলাম, কিন্তু সিবিআই যে আধিকারিক খোদ ডিরেক্টর তিনি স্পষ্ট জানাচ্ছেন যে এই মামলা তারা ছেড়ে দেবেন। তখন অভয়ের বাবা মা তারা কিন্তু বলেছেন যে আপনারা যদি এই কেসটা ছেড়ে দিতে চান তাহলে আপনারা কোর্টে বলুন। কিন্তু এটা 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 যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে সিবিআইয়ের ওপর যে ভরসাটা রেখেছিলেন অভয়ের বাবা মা, সেই ভরসাটা কিন্তু শেষ পর্যন্ত তারা হতাশ হয়ে যাওয়ার পর, তারা সিবিআইয়ের দ্বারস্থ হওয়ার পর যখন এই ধরনের কথাবার্তা আসে, তখন অবশ্যই করে একটা সন্তানহারা বাবা মা তারা আরও হতাশ হয়ে পড়েন। কিন্তু তারা যেটা অভয়ের বাবা মা যেটা মানে দাবি করছেন, যে অভিযোগ করছেন, যে বিস্ফোরক অভিযোগ, যে সিবিআই কোথাও ঘুষ খেয়ে নিয়েছে, তা সেজন্যই কিন্তু এই তদন্ত তারা ঢিলে ঢালা করছে, বা এই তদন্ত অগ্রগতি হচ্ছে না। এবং তিনি এটা বলছেন যে তারা 9 তারিখে যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, সেই নবান্ন অভিযানে কিন্তু তারা অনার রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই অভিযান যাতে না করা যায় সেজন্য কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা তৎপরতা দেখা যাচ্ছে রাজ্য প্রশাসনের, কিন্তু অভয়ের বাবা মা তারা অনড়, তারা বলছেন যে তারা এই নবান্ন অভিযান করবেন। এবং সেই সঙ্গে তারা এটাও বলছেন যে সিবিআইয়ের যে ভূমিকায় তারা যেমন অসন্তুষ্ট, কিন্তু আদালতের উপরে তাদের এখনো বিশ্বাস রয়েছে। তারা মনে করেন যে আদালত। বিশ্বজিৎ, এই সময় একটু তোমাকে থামাবো, এই মুহূর্তে দর্শকদের কাছে তুলে ধরবো যে প্রসঙ্গে আমরা রয়েছি, যে সিবিআই এর ডিরেক্টর তিনি নিজে বলছেন অভয়ের বাবা মাকে যে আমরা এই মামলা ছেড়ে দেব। আসলে কি ছাড়া যায়?
এ বিষয়ে আমাদের এডিটোরিয়াল চিফ বিপ্লব দাসের সাথে এক্সক্লুসিভলি কথা বলেছেন সিবিআই এর প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস। ঠিক কি হয়েছে সেই কথোপকথন শোনাবো দর্শকদের। আজকে তো 8ই আগস্ট, গত বছরের যে ঘটনা আরজি করের, সেই প্রসঙ্গে সিবিআই এর কাছে তো ওর মা বাবারা গেছিল। তো সিবিআই ডিরেক্টর বলেছেন যে আমরা এই মামলা ছেড়ে দেবো। সিবিআই ডিরেক্টর নাকি বলেছেন দেবো, মানে এই কথাটা তো ভেগ। ছেড়ে দেবো মানে কেউ কেউ ছাড়তে পারে না। আচ্ছা, নাম্বার 1, একটা কেস, সেটা হচ্ছে হাইকোর্টের অর্ডারে এই সিবিআই এই কেস ইনভেস্টিগেট করছে। সিবিআই একটা ছোটখাটো চার্জশিট দিয়েছে, এখনো তাদের কথা মতো, সে ভালো মন্দ পরে আসছি, মানে লিগ্যাল কথা বলছি, যে এখনো তারা ইনভেস্টিগেশন করে যাচ্ছে, সে ভালো হোক মন্দ হোক যাই হোক, সেটা তো ডিসাইড করবে কোর্ট, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট। এখন কি হচ্ছে, আগে সুপ্রিম কোর্টের কাছে ছিল, আবার ফিরে এসছে হাইকোর্টে। তাহলে হাইকোর্ট ডিসাইড করবে যে তারা কি করলো, কি ভালো করলো, কি মন্দ করলো। এটা আইনের কথা বলছি। তো সেইটা তো তারা তো ছাড়তে পারবে না। ওই কথাটা আমার কাছে মানে মানে ঠিক মনে হচ্ছে না, কেননা সে তো তার কোনো অধিকার নাই। সিবিআই ডাইরেক্টরের হ্যাজ নো পাওয়ার টু ক্লোজ দ্য কেস। তারা বলতে পারে যে এই পর্যন্ত করলাম, আমরা চার্জশিট করবে, যা করি তাই শেষ করলাম, কিন্তু এই কথা না যে আমরা কেসটা করব না। ওই বাংলা কথাটা তো ক্লিয়ার আমার কাছে না, ছেড়ে দেবো মানে কি, যে তোমার ইচ্ছে মতো। তো সেটা তো হাইকোর্ট ডিসাইড করবে একদম ঠিক। তাহলে দিস ইজ হোয়াট ইজ হাইকোর্ট। এইটা তো ওই ডাইরেক্টর সিবিআই যদি বলে থাকে, কেন আমরা তো তার সামনে শুনি নাই, বা ওনারা কি স্টেটমেন্ট করেছেন কোন কাগজে না। আমার কথাটা হচ্ছে যে সিবিআই হ্যাজ নো পাওয়ার টু লিভ দ্য কেস। আচ্ছা, ক্লিয়ার? এইটা ইট ক্যান বি ডান অনলি বাই, যদি হাইকোর্ট মনে করে যে সিবিআই হ্যাজ ফেইলড টু ডেলিভার দ্য কেস, দেয়ারফর আমরা সিবিআই কে না দিয়ে আর একটা অর্গানাইজেশন দিলাম, বা সিবিআই যেভাবে করছে সেইভাবে না করে 1 2 3 4 5 এইভাবে তোমরা করো। সে তো কোর্ট ডিসাইড করবে, একদম। সিবিআই ক্যানট ডিসাইড। আমরা এতক্ষণ দর্শকদের শোনালাম, দেখলেন আপনারা যে আমাদের এডিটোরিয়াল চিফ বিপ্লব দাসের সাথে এক্সক্লুসিভলি ফোনে কথোপকথন করেছেন সিবিআইয়ের প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস, এবং তিনি বলেছেন, তিনি স্পষ্ট ভাষায় কিন্তু বলে দিলেন যে সিবিআই এর ডিরেক্টরের বা সিবিআই কিন্তু এই কথা বলতে পারে না যে আমরা মামলা ছেড়ে দিলাম। সেখানে কোনো রকম তাদের ওপরে কিন্তু এই অধিকার নেই এই কথা বলার, সেখানে কোর্ট ডিসাইড করতে পারে। আমরা আবারও ফিরবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আমরা শুনলাম এবং দর্শকদেরও আমরা শোনালাম যে একজন প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস সিবিআই এর, তিনি বলছেন যে সিবিআই ডিরেক্টর একজন পদাধিকারী এই কথা বলতে পারে না যে আমি এই মামলা ছেড়ে দেব বা আমরা এই মামলা ছেড়ে দেব। আবারও ফিরবো তোমার কাছে, অভয়ের বাবা মায়ের বক্তব্য কি? একদমই দেখো, আমি তোমাকে বলছিলাম যেমনটা, যে অভয়ের বাবা মা তারা কিন্তু পরিষ্কার বলছেন যে সিবিআইয়ের উপরে তারা সম্পূর্ণ হতাশ, কারণ সিবিআইয়ের উপরে তাদের শেষ ভরসা ছিল। কারণ রাজ্য পুলিশের উপর যখন তাদের ভরসা ছিল না, উঠে গিয়েছিল, যখন মনে হচ্ছিল যে রাজ্য পুলিশের তাদের যে তথ্য প্রমাণ সেটা লোপাট করার একটা চেষ্টা চলছে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশেই কিন্তু সিবিআই তদন্ত হয়েছিল এই আরজি কর মামলার। এবং 1 বছর হতে চলল, সন্তানহারা বাবা মা তারা সিবিআইয়ের কাছে তারা জানতেই এটাই চেয়েছিল যে মামলার বিচারটা কি হলো। তারা গিয়ে কিন্তু হতাশ যে সিবিআই সরাসরি বলছে যে এই মামলাটা তারা ছেড়ে দেবেন, এবং সিবিআই অভয়ের বাবা মা তারা পরিষ্কার বলেছেন যে আপনারা যদি মামলাটা ছেড়ে দেন তাহলে সেটা কোর্টে জানাবেন। এবং পাশাপাশি তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তাৎপর্যপূর্ণ বিষয় যেটা, যে তিনি অভিযোগ করছেন যে সিবিআই কোথাও যেন তারা ঘুষ খেয়ে নিয়ে এই মামলাটা চেপে দেওয়ার চেষ্টা করছেন, এমনটা কিন্তু তারা বলছেন। এটা কিন্তু অবশ্যই করে মারাত্মক একটা অভিযোগ। অভয়ের বাবা মা যে অভিযোগটা করছেন এটা অবশ্যই করে একটা বিস্ফোরক অভিযোগ। অপরূপা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে।
দর্শকদের কাছে আবারও ফিরবো, জানিয়ে রাখতে চাইবো যে 8ই আগস্ট মধ্যরাত্রিবেলা যে বিভীষিকাময় ঘটনা ঘটেছিল আরজিকর হাসপাতালে, যেখানে মুমূর্ষু রোগীকে প্রাণে বাঁচানো এক মহিলা ডাক্তারের উপরে নেমে এসেছিল নৃশংস অত্যাচার। বুক কেঁপে উঠেছিল সকলের। কিন্তু সেই মামলার তদন্ত আজ কোথায় দাঁড়িয়ে তা নিয়ে বারবার প্রশ্ন এসে দাঁড়াচ্ছে আমাদের সামনে, এবং লজ্জাজনক পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছে। কোনো ইমপ্রুভমেন্ট নেই, কোনো অগ্রগতি নেই তদন্তে। তাই স্বাভাবিকভাবে এই প্রশ্ন ওঠে। পাশাপাশি অভয়ের বাবা মা যখন দিল্লিতে গিয়েছেন সিবিআই এর সাথে দেখা করতে, সিবিআই ডিরেক্টর সেখানে বলছেন যে আমরা এই মামলা ছেড়ে দেব। তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ কার কাছে সাহায্য চাইবে? কোন আইনের দ্বারস্থ হবে? স্বাভাবিকভাবে এই যে প্রশ্ন রয়েছে, এবং অভয়ের বাবা মায়ের এই মুহূর্তে কি মানসিক স্থিতি, তারা কি ভাবছেন, তারা কি বলছেন, এই নিয়ে তারা মুখ খুলেছেন ওঙ্কার বাংলার প্রতিনিধির কাছে। এক্সক্লুসিভলি রাত 8টায় দেখবেন সম্পূর্ণ সাক্ষাৎকার। চোখ রাখতে থাকবেন ওঙ্কার বাংলার পর্দায়। চলে যাব পরবর্তী খবরের দিকে। ভয়ঙ্কর কথাবার্তা বলেছেন।